বছর যায় বছর আসে, বেঙ্গালুরু আর কোহলির ট্রফি জয়ের যে ক্ষুধাটা সেটা বাড়তেই থাকে। তাই এবছরও তার ব্যতিক্রম হলো না। প্রথম 6 ম্যাচ হেরে বেঙ্গালুরুর অবস্থা ছিল একেবারেই নাজেহাল। সেই বেঙ্গালুরু পরের 6টি ম্যাচ দুর্দান্তভাবে জিতে চলে এসেছিল এলিমিনেটরে। অন্যদিকে রাজস্থান রয়্যালসের সর্বশেষ জয়টি এসেছিল 5 ম্যাচ আগে। বেঙ্গালুরু ছুটছিল আর রাজস্থানের পায়ের নিচের মাটি ক্রমশই সরে যাচ্ছিল। কিন্তু এলিমিনেটর নামক নকআউট ম্যাচে সেই কাঙ্ক্ষিত জয়টি পেল রাজস্থানে। বিদায় নিতে হলো বেঙ্গালুরুকে। বিরাট কোহলি এবং বেঙ্গালুরুর আইপিএল শিরোপার অপেক্ষা বাড়ল আরও একটু। শুরুতেই ব্যাট করতে নেমে রাজস্থানকে 20 ওভারে 173 রানের টার্গেট দেয় বেঙ্গালুরু। ব্যাটিংয়ে বলার মতো রান করে বিরাট কোহলি 33, রজত পাত্তিদার 34, লমরোর 32 আর গ্রিনের 27-এর উপর ভর করেই 172 রান তোলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জবাবে ব্যাট করতে নেমে 20 ওভারে 174 রান তুলে ফেলে 6 উইকেট হারিয়ে রাজস্থান রয়্যালস। রাজস্থানের হয়ে সর্বোচ্চ রান করে জয়সওয়াল 45, রায়ান পরাগ 36, হেটমায়ার 26 এবং অধিনায়ক সঞ্জু স্যামসন 17। তাই বলা যায় বেঙ্গালুরুর ট্রফি খরা আরও একটা বছরের জন্য বাড়তে থাকলেও বিরাট কোহলি কি আদৌ বেঙ্গালুরুর হয়ে কোনো আইপিএল ট্রফি জিততে পারবে? তিনি কি আবারও চেষ্টা করবে আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ট্রফি জেতার? সেটা তো সময়ই বলে দেবে। কিন্তু আপাতত পক্ষে দেখা যাচ্ছে বেঙ্গালুরুর হয়ে বিরাট কোহলির ট্রফি খরার আরও একটা বছর বৃদ্ধি পেল। বন্ধুরা, নতুন হলে আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনের টিপ দিয়ে আমাদেরকে উৎসাহিত করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।